নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজকের ভিডিওটা খুবই জমজমাট হতে চলেছে। তো রেডি হয়ে যাচ্ছি। দেখুন আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে, তাই জন্য জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি। আজকে কোথায় চললাম সেটা ভিডিওতে আগেই জানতে পারবেন, তো দেখতে থাকুন। আজ যাচ্ছি আমি আর আমার যা দুজনে মিলে রিল্যাক্সে একদম যাব। তো চলুন বেরিয়ে পড়া যাক। রেডি তো হয়েই গেলাম, তো দেখা হচ্ছে রাস্তায়। এই যে বেরিয়ে পড়েছি, টোটো ধরে নিয়েছি দুজনে মিলে। তো চলুন বলেই দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মিলন মেলায়। ডানকুনি যে মিলন মেলাটা বসেছে, হয়তো অনেকেই গেছেন। তো চলুন একদম গেটে গিয়ে দেখা হচ্ছে। দেখুন চলে এসেছি আমরা। এবার টিকিট কাটতে কোন দিকে এবছরে ফার্স্ট এলাম, কোন দিকে টিকিট কাউন্টার করেছে তো জানি না, একটু খুঁজে কাটে দেখলাম। তো আমার যা ওই যে টিকিট কাটতে চলে যাচ্ছে। বেশি না, 10 টাকা করে টিকিট, দুজনে আছি, কাটা হয়ে গেল। আমরা সত্যি কথা বলতে আজকে একটু রিল্যাক্স করতেই এসেছি দুজনে মিলে, ওই জন্য। আমার জায়ের ছেলেকেও নিয়ে আসেনি, আর বরমশাইদের তো নাই। একদম চলুন ঢুকে পড়লাম। তো দারুণ দারুণ জিনিস, মানে দেখে চোখ ফেরানো যাবে না, এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু দাম সব ডবল। এটাই যা আফসোস। আমরা আজকে সত্যি কথা বলতে এগুলো দেখতে এসেছি, পরের দিন বরমশাইদের নিয়ে আসবো, সেই দিনকে কেনাকাটা তো হবেই অবশ্যই। তো সেদিনকেও আপনাদের সাথে শেয়ার করব কি কিনলাম না কিনলাম। এই টিউলিপ ফুলটা দেখুন, একদম যেন মানে সত্যিকারের লাগছে। তো আমরা এত ঘুরে দেখে মানে ফুলগুলোকে এটাই ডিসিশানে এলাম যে মানে এইগুলোর এতই দাম বলছে, এর থেকে মনে হয় সত্যিকারের গাছগুলোর কম দাম হয়। তো জানেন আমার দেওরের খুবই গাছের শখ, আমার হাজব্যান্ডেরও। তো আমার জায়ের বাড়িতে কত কত গাছ রয়েছে। তো আমরা বললাম না থাক বাবা, এগুলো নেবো না, অবশ্যই আমাদেরকে বর্মশাইরা বলবে যে তোমাদের ঠকিয়ে দিয়েছে। তো এখানে দেখে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু কিছু কিনি আর নাই কিনি, প্রত্যেকটা দোকানে ঢুকে আমাদের দেখা চাই যে কি আছে। আর আমার যা কিনেছিল, অনেক খেলনা কিনেছিল ওর ছেলের জন্য। এইগুলো হচ্ছে সেই এখন যেগুলো বেরিয়েছে, একটুখানি জল দিলেই হাত ধোয়া হয়ে যায়, টিস্যুর মতো ওইগুলো। তো এখান থেকে আমরা কিছু কিনিনি। আর এই যে এইগুলো তো বলতে পারেন আমাদের মেয়েদের কাছে হচ্ছে এগুলো ভালোবাসা, কানের আর কানের। উফ, দেখে তো চোখ ফেরানোই যাচ্ছে না। তো একটা দোকানে তো বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, কারণ প্রচুর দোকান আর প্রচুর ঘুরতে হবে। আর আপনারা যারা যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন এখানে কত দোকান বসে। দেখুন আমরা প্রায় সব দোকানেই, আর সবথেকে মেলার মধ্যে আমাদের এই দোকানটা খুবই পছন্দ হয়েছে। মানে যারা রান্নাঘর ভালোবাসে তাদের তো অবশ্যই এই দোকানটা পছন্দ হবেই। মানে কি নেই রান্নাঘরের সরঞ্জাম, একটা মেয়ে মানে যা যা ভালো লাগতে পারে এখানে সব কিছু পাওয়া যায়। দেখুন A to Z। তো আমার ফোনের কভার পাচ্ছিলাম না বেশ সুন্দর দেখে, তাই জন্য এখানে দুটো বড় বড় দোকান বসেছে, ভাবলাম হয়তো এখানে পাবো, কিন্তু না, দুঃখের ব্যাপার, এখানেও পাইনি। সব ছেলেদের মতো কভার পাচ্ছিলাম, ওই জন্য ঠিক পছন্দ হচ্ছিল না। তাও দেখলাম যে যদি পাই তাহলে নিয়ে নেব। আপনারা সবাই জানেন যে ফোনটা নিয়েছি এখনও সেই আগের কভারটাই চলছে, যারা যারা আমার রিলস দেখেন তারা অবশ্যই দেখেছেন হয়তো। আর এই ঠাকুরের দোকানটা দেখুন, কি ঠাকুর নেই এখানে। ঘুরে ঘাড়ে চলে এলাম এবার দোলনার দিকে। দেখুন খালি চারিদিকটা একদম যেন মানে দোলনায় ছড়াছড়ি। তো আজ আমি একটা কাণ্ড করে ফেলেছিলাম, যেটা হলো আমার যাকে জোরজবস্তি দোলনায় তুলেছিলাম, মানে সে তুলে আর এক কাণ্ড হয়ে গিয়েছিল, যে সে ভয়ে কেঁদে ফেলেছিল দোলনার মধ্যেই। চারিদিকটা দেখুন,
দুঃখের কথা সেই ক্লিপটা আমি নিতে পারিনি, ভিডিও ক্লিপটা, কারণ ফোন টোন ব্যাগের মধ্যে ভরা ছিল। এই যে এইটা না 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 এটা ডিস্কোর পরে এই নাগরদোলাটা, তারপরের দোলনাটায় আমরা উঠেছিলাম। সেটা আপনাদের এই যে আমার যা গেছে যে টিকিট কাটার জন্য, টিকিট কাটার ওখানে গিয়েও বলছে যে না আমি ডিস্কো চাপবো না বলে অন্য দোলনায় গেছি। তো দেখতে থাকুন, হেভি মজা হয়েছে আমাদের। দুজনে মিলে বেরিয়ে দারুণ আনন্দ করে নিয়েছি। আমরা এই দোলনাগুলো দেখছি আর ভাবছি ভাগ্যিস আমাদের দিহানকে নিয়ে আসা হয়নি, তাহলে তো আমরা ঘুরতেই পারতাম না। ওকে নিয়ে দোলনা চাপাতে চাপাতেই সেই সারা সময় কেটে যেত। অনেক ঘোরাঘুরি হলো। এবার তো মেলায় এসেছি, ঘুগনি খাবো না তা কখনো হয় নাকি, তাই না? তো ঘুগনির দোকানের সামনে চলে এসেছি। ঘুগনি 2 প্লেট অর্ডার দেওয়া হয়ে গেছে, আর এরই মধ্যে আমরা পেয়েও গেছি। তো এই সব জিনিস নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত না, আমরা একদম ঝপঝপ খেয়ে ফেললাম। খেয়ে দেই মোমোর দোকানে চলে এলাম। আর মোমো মানে বেকার মোমো, আমরা জানতাম না তাই খেয়েছি। আমার যা হচ্ছে প্রচুর মোমো ভালোবাসে, প্রচুর মানে প্রচুর, যেন মনে হচ্ছে শুধু পেঁয়াজের পিঠে, শুধু পেঁয়াজ দেওয়া, শুধু পেঁয়াজ। তো শেষে তো আমরা একটু ঝগড়াই করে ফেলেছিলাম যে এটা কি হচ্ছে, এটা কি হয়েছে, আমরা বানিয়ে আপনাদের খাইয়ে যাব, এরম বলে এসেছিলাম লোকটাকে। তো এরমভাবে মানুষকে ঠকাচ্ছেন বলতে চুপ করে গিয়েছিল। ওই যে নিয়ে পেয়ে গেছে অর্ডারটা, মানে না জেনে দোকানে ঢুকে পড়লে যেটা হয় আর কি, আমাদের সাথেও তাই হয়েছে। তো এই যে নিয়ে চলে এসেছে, স্যুপ না তো যেন মনে হচ্ছে কলের জল। মানে কোথাও খেয়ে এরম বদনাম করতে নেই, কিন্তু বদনাম না করে আমরা পারলাম না। একদমই বেকার, একদমই বাজে ছিল খাবারটা। তো রীতিমতো আমরা ঝামেলা করে এসেছিলাম। তো চলুন যাই হোক, পেঁয়াজ পিঠেটা খেয়ে ফেললাম, আমরা নাম দিয়েছি পেঁয়াজ পিঠে। আর মোমো খেয়ে এসে এবার এখানে চলে এসেছি এই ভাইটার কাছে পাপড়ি চাট খাবো বলে। আর পেছন দিকেই দেখুন বিক্রি হচ্ছিল 5 কুড়ার চপ। তো এত সুন্দর করে ছড়া কাটছিল, আপনাদের একটু শোনাই চলুন। আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাংলাগুলো পড়েছেন বলে খুশি হয়ে খাচ্ছে ফ্রিতে, কেউ পড়েননি দিদি ভাই, সম্মান দিতে জানেন না, সম্মান অপছন্দ করে, পুরস্কার অপছন্দ করে, আসতে পারছেন না, দুঃখ সে ভাই। আরে আপনাকে তো সম্মান করে ফ্রি খায়। আর শেষমেশ ভাইটা আমাদের বানিয়ে দিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে আর খুবই টেস্ট হয়েছিল। তো যেটা ভালো আমরা সেটা অবশ্যই ভালো বলি। তো দেখুন অবস্থা, মেলায় কত ভিড় হয়ে যাচ্ছে। আমরা একদমই সন্ধ্যাবেলা এসেছি আর এখন প্রায় 8টা বাজে, অনেক ভিড় হয়ে গেছে দেখুন। প্রশংসা করেছেন। আসুন 2-in-1 কাশ্মীরি চপ, একটা চপ দুদিকে 2 রকম স্বাদ। এই চপে কোনো মাছ নেই, মাংস নেই, ডিম নেই, এমনকি আলুও নেই, সম্পূর্ণ ভেষজ মশলা দিয়ে তৈরি কাশ্মীরি চপ, সাথে পাচ্ছেন 5 কুড়ার চপ। শেষমেশ আমরা যাচ্ছি দোলনা চাপতে।
তো ভীষণ আমার তো আনন্দ লাগছিল, আমি ভয় পাই না, কিন্তু আমার যা ছিল বলে আমার আর একটু টেনশানও হচ্ছিল, কারণ আমরা দুজন ছাড়া আর কেউ নেই। ও একটু নার্ভাস ছিল। তো চলুন যাওয়া যাক। এই দেখুন আমরা এই দোলনাটায় উঠেছিলাম, এটার আসলে আমি নামটা জানি না। তো দেখে ভালো লাগলো, কারণ লাস্টের দিকটা আমরা দেখেছিলাম যে গোল গোলভাবে ঘুরছিল, কিন্তু আগে তো আমরা দেখিনি যে উঁচু হয়ে নিচু হচ্ছিল অনেক রকমের, তাই দেখে আমরা উঠে পড়েছিলাম। দেখুন এখনও শুরু হয়নি বলে ফোনটা আমার হাতে আছে, তারপরে ফোনটা আমি ব্যাগে ভরে দিয়েছিলাম, কারণ আমি ফোন সামলাবো না আমার যাকে সামলাবো, সেই কারণে। সে তো কেঁদে ভাসিয়ে ফেলেছিল একদম। দোলনা থেকে বসে চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন। শেষমেশ এইবার মনে হচ্ছে শুরু হয়ে যাবে, আর আমাদের সামনে এখন ফাঁকা আছে, পরে দুটি বোন এসে বসবে, তো ওরা আসলে আমাদের বুঝিয়ে বলবে যে কেমনভাবে দোলনাটা মানে ঘোরে। আমাদের আবার বলছে চশমা খুলে রাখো, চশমা না হলে উড়ে যাবে। তো হয়ে গেছে আমাদের দোলনা চাপা, দেখুন আমরা নেমে পড়েছি। এই যে এর মুখটা দেখেই হয়তো বুঝতে পারলেন কতটা ভয় পেয়েছে। নেমে বলছে আমার হাত পা এখনও কাঁপছে। তো চলুন আমরা আর একটু ঘোরাঘুরি করি, এবার বাড়ির দিকে ফিরবো। একদমই আমরা গেটের সামনে চলে এসেছি বাইরের দিকে, এবার বেরিয়ে যাব। তো আরেকবার দেখুন ওই নাগরদোলাটা এখনও বাইরে থেকে মানে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই বাসনের দোকানটা তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল সব দিক একবারে গুটিয়ে পাটিয়ে নিয়ে চলে যাব। তো এবার আমরা বেরিয়ে পড়লাম, ব্যাস বেরিয়ে পড়লাম। দেখবেন আমার যা বলবে এখনও বলো মেলাতে কিছু লাগবে কি, তাহলে আমি কিন্তু এখনও বেরাইনি বলে হাসাহাসি করছিল। হয়ে গেল আজকের মতো মেলা ঘোরা। আর এই যে বাড়ি ফেরবার সময় একটা ফুলের দোকান দেখলাম, খুবই সুন্দর লাগছিল। বরমশাই তো কখনো ফুল এনে দেয় না, তাই জন্য আমরা দুজনেই দুজনের বরমশাইয়ের জন্য এই ফুলগুলো নিয়ে এসেছিলাম। দেখুন তো কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা তো পছন্দ করে নিয়ে এসেছি, তো বরমশাইদের খুবই পছন্দ হয়েছে। আমার বরমশাই আমার দেওরের খুবই পছন্দ। বাড়ি ফিরেছি যখন তো বরমশাই ফিরে গেছে অফিস থেকে, তাই এসে ডাইরেক্ট দিয়েই দিলাম। দেখুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে অসাধারণ ছিল, দেখে আর না নিয়ে থাকতে পারলাম না আমরা দুজনেই। তো দুজনেরটা একই রকমের ছিল, দেখুন কেমন লাগছে। আর নিয়ে এসেছিলাম বিরিয়ানি, কারণ আমরা সন্ধেবেলাতেই বেরিয়েছিলাম, আবার কে এসে রান্না করবে বলুন তো, তাই জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। দেখুন আর আজকে তো আমার গোপুসোনাকে দেখানোই হয়নি, দিয়েছি বরমশাইকে ফুলটা, কিন্তু গোপুসোনার আন্ডারে চলে গেছে। দেখুন তো কেমন লাগছে, গোপুসোনার সামনে রেখেছি ফুলগুলো। এখন আমরা যাই নিয়ে আসি গোপুসোনার, মানে গোপুসোনার নামেই হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে। আর ফুল কিনেছিলাম যেখান থেকে, সেই কাকুটা বলেছিল জলে চুবিয়ে রাখতে, অনেক দিন ভালো থাকবে, তাই চুবিয়ে রেখেছি। এদিকে রাত্রেবেলা আমরা নিয়ে বসে পড়েছি বিরিয়ানি। আর আজকে তো বলাই হয়নি আপনাদের, যারা যারা আমার নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর যারা আগেই করে দিয়েছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।